আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি একজন সঙ্গীত শিল্পী এবং তিনি ভালো ভালো কাজ করছেন, ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করছেন এবং তার গানের ক্যারিয়ারটা তার ছোটবেলা থেকেই শুরু এবং তারপরে এখন পর্যন্ত কেমন কাটছে তার গানের ক্যারিয়ার সেটাই আমরা জানবো। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে রাজিয়া সুলতানা মিশিকে। আপু, আপনাকে আমন্ত্রণ 18 মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? বেশ ভালো আছি। সবাইকে শুভেচ্ছা। 18 মিউজিকে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। সো সবকিছু মিলিয়ে গানের জার্নিটা আপনার কিন্তু ছোটবেলা থেকেই শুরু, এটা আমরা জানি, এবং গানকে আপনি অনেক ভালোবাসেন এবং বিভিন্ন সেক্টরে কাজ করছেন, বেতারে কাজ করছেন, বাংলাদেশ টেলিভিশনে কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে এই যে ডিসিশনটা নিয়ে এখন এই জার্নিতে আসা কতটুকু সফল হলো এবং পরিকল্পনা কি? আসলে গান এমন একটা জিনিস, এটা ভেতর থেকে আসে, ভালোবাসা থেকেই গানটা করা। শুরুটা হয়েছে এমনভাবে একদমই ভালোবাসা থেকে। ফিউচার কোনো প্ল্যান ছিল না, কোনো কিছুই না। ভালো লাগে গান গাইতে, গান শুনি, গান গাই। ছোটবেলা থেকেই গান শুনি। আর আসলেই তো গান ভালোবাসে না এমন মানুষ পাওয়া ভার। আসলে তো খেলাঘরে যেতাম, ওখানে গান করতাম, স্কুলে কম্পিটিশনে গান করতাম, কলেজে। তো পরে আমি বড়বেলায় যখন ছায়ানটে ভর্তি হই, এরপর থেকে গানটাকে একদম পোক্তভাবেই ধরেছি, আর কখনো ছাড়া হয়নি, আর ছাড়ার চিন্তাও নেই। চাইছি গানটাকে নিয়েই বেঁচে থাকতে। আচ্ছা, ছোটবেলায় যেহেতু আপনি গান শুনেছেন, এমন তো অনেক গান আছে যে শুধুমাত্র সুরের কারণে বা কিছু কথার স্পেসিফিক্যালি কিছু কথার কারণে আমাদের ভালো লাগে, কিন্তু বড় হওয়ার পরে কিন্তু আমরা সেই গানের মর্মটা বুঝতে পারি, গানের গভীরতাটা বুঝতে পারি। তো আপনার শেখার পরে এমন কোনো গান আছে যেটা আগে একটা মিনিংয়ে বুঝতেন, শেখার পরে সেটা চেঞ্জ হয়েছে এবং আপনি নিজেও অবাক হয়েছেন, আচ্ছা এই গানের মানে এই? এমন গান তো অনেক আছে আসলে। গান এত অজস্র ভালো ভালো গান আমাদের দেশে ছোটবেলা থেকেই, যেমন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, ওনাদের গান তো শুনেছি। আর তখন আরও অনেক শিল্পী ছিলেন যাদের প্রত্যেককেই আসলে শ্রদ্ধা জানাই। এত ভালো ভালো গান উপহার দিয়েছেন, শৈশবটা আসলে ভরে উঠেছে গানে গানেই। অনেক গানেরই মিনিং তখন একরকম ছিল, ছোট ছিলাম। এখন আবার সেটার অনেক বেশি গভীর একটা ভাবার্থ বুঝতে পারি এখন। আসলে ভালো লাগাটা দুই বয়সের জন্য দুই রকম, তবে ভালো লাগাটা সবসময় তীব্র। যেহেতু আপনি একজন নজরুল সঙ্গীত শিল্পী আপু, নজরুলের কিন্তু একটি গান আছে বেশ বিখ্যাত, বাগিচায় বুলবুলিরা, এবং এই গানটি কিন্তু ছোটবেলায় অনেকেই যারা শুনেছি তারা মনে করতাম এটা খুব হ্যাপি একটা গান, কিন্তু যখন বড় হয়েছি তখন কিন্তু দেখেছি গানটা আসলে হ্যাপি না, এটা একটা বেদনার গান। সো এই যে পরিবর্তনটা এবং বোঝার পরে আপনি যখন শিখেছেন, তারপর আপনার কি অনুভূতি ছিল আসলে জানার পরে? ছোটবেলায় শিখেছি একরকম, আর বড়বেলায় যখন গানটাকে উপলব্ধি করতে পেরেছি। নজরুলের শুধু এই গানটি না, এটা তো অনেক বেশি বিখ্যাত। নজরুলের অজস্র এরকম গান আছে, অজস্র গজল আছে। গানটা শুনে বোঝাই যাবে না যে এটার ভেতরের কথাটা কি, আসলে ওটাকে উপলব্ধি করতে হয়, প্রত্যেকটা লাইনকে নিয়ে ভাবতে হয়। ভাবনার গভীরে যখন ঢুকে যাই তখন বুঝতে পারি যে এইটার এই মিনিং। যেমন কিছুদিন আগে আমি বাংলাদেশ টেলিভিশনে একটা গান করেছি, আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর কে। এটা কিন্তু একটা ভজন, এটা ঈশ্বরকে ইন্ডিকেট করেই গানটি লেখা হয়েছে। তো অনেকেই মনে করে এটা একটা নাচের গান, এটার সাথে নাচেই বেশি, শিশুরা নাচতে পছন্দ করে, কিন্তু এটা কিন্তু অনেক একটা গভীর তত্ত্ব এই গানটার মধ্যে রয়েছে। পুরো গানটা যখন পড়ি তখন এটাকে আমরা ইউটিলাইজ করি, বুঝতে পারি। তো আমি কাউকে যখন বলেছি বলে আচ্ছা এটা ভজন, এটা ঈশ্বরকে নিয়ে, ঈশ্বর বন্দনা, তো আমরা ভেবেছি নাচের গান। তো এরকম অনেক মেসেজ নজরুলের গানে আছে, এত চমৎকার মেসেজ, এবং প্রত্যেকটা মেসেজেই শান্তির একটা বার্তা, শান্তির বাণী। আচ্ছা, এই গানটি কি আমরা আপনার কণ্ঠে শুনতে পারি? আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। বাহ, এখন তো নতুন প্রজন্মরাও কাজ করছেন এবং তারা সঙ্গীত জগতে যারা এসেছেন, স্পেশালি যদি বলি রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীতে তারা তালিম নিচ্ছেন, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন বা তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? বেশ ভালো,
অনেকেই খুব খুব ভালো করছে, আবার অনেকেই মোটামুটি করছে, কিন্তু চেষ্টাটা তাদের বেশ ভালো, এবং এই চেষ্টাটা চালিয়ে যাওয়া ভীষণ জরুরি আমাদের এই দেশের প্রেক্ষাপটে। গানটাকে ধারণ করলে দেশটা কত সুন্দর হবে, সব কিছুই মানুষের মধ্যে যে মানবতা, মানবিকতা, দেশপ্রেম সব কিছুই তো গানের মধ্য দিয়ে জাগ্রত হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো অনেক বেশি আগ্রহ দেখতে পাচ্ছি ছায়ানটে যারা শিখছে, বেশ মনোযোগী। তারপর নজরুল ইনস্টিটিউট আছে, আর অন্যান্য যেমন বাফা আছে, সব জায়গায় শিক্ষার্থীরা বেশ মানে সচেতনভাবে শিখছে এবং জানার যে আগ্রহ, আদি সুর, আদি রেকর্ডগুলো তারা খুঁজে বের করছে, শিক্ষকদের কাছ থেকে কালেক্ট করছে, গাইছে, বেশ ভালো। আচ্ছা, আমরা জানি যে আপনি ছোটবেলায় গান করতেন, তারপর একটা গ্যাপ দিয়েছিলেন এবং তারপর আবার গানের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, পড়াশোনার একটা ব্যস্ততা ছিল, কিছুদিন চাকরিরত ছিলাম, কিন্তু পরে মনে হলো এত ব্যস্ততা থেকে বেরিয়ে আসলে গানটাকে নিয়ে বাঁচতে চাই, এখানেই শান্তি। আচ্ছা, তো এখন বর্তমানে ফিউচার নিয়ে কি ভাবছেন? ফিউচার নিয়ে ভাবছি, আমি তো নজরুল সঙ্গীত প্রধান, তার পাশাপাশি আমার আধুনিক গান করতে বেশ ভালো লাগে, আর আধুনিক গানগুলো নিয়ে আগাচ্ছি। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারেও আমি আধুনিক গান করছি, আমার বেশ কিছু মৌলিক গানও বেরিয়েছে, আরও সামনে কিছু গান আসছে। আচ্ছা, তো এর বাইরে আমি নিজেও কিছু মৌলিক গান করেছি, সেগুলো মিউজিক ভিডিওর কাজ চলছে, আশা করি সবার ভালো লাগবে, সামনে আসবে গানগুলো। তো সামনে আরও ভালো ভালো গান উপহার দেওয়ার ইচ্ছা আছে, চেষ্টা করে যাচ্ছি এই। আচ্ছা, অনেকের কিন্তু অনেক প্রিয় আর্টিস্ট থাকেন যাদের সাথে কাজ করার আগ্রহ থাকেন, স্বপ্ন থাকেন, আপনার এরকম আছে কিনা? আছে অনেকেরই, আসলে কিছু স্বপ্ন আমি স্বপ্ন পূরণ হওয়ার পরেই বলতে চাই, মানে কিছু স্বপ্ন আছে যে খুব মানে পুষে রাখতে ভালো লাগে, স্বপ্নটা পূরণ করব। এই প্রজন্মের অনেকেই বেশ ভালো গাইছেন, এখনকার গানগুলো শুনি, বেশ ভালো লাগে। মিউজিক ভিডিও আসছে বেশ কিছু, কিছুদিন আগে লুইপার একটা গান শুনলাম, চুরি ছামছাম। ইদানিং আরও বেশ কিছু নতুন সিঙ্গাররা আসছে এবং তারা বেশ যত্ন নিয়ে গান করছে, মিউজিক ভিডিও বানাচ্ছে। তো এতে খুব আশাবাদী যে দেশে সুন্দর সুন্দর গান হচ্ছে এবং এখনকার জেনারেশন এই গানগুলো শুনে গান শুনতে উদ্বুদ্ধ হবে আশা করি। আচ্ছা, মিউজিক ভিডিওর কথা থেকে মনে হচ্ছে যে এখন একটা মিউজিক ভিডিও দেখে আসা উচিত। যেহেতু আপনি লুইপা আপুর চুরি ছামছাম গানের কথাই বলছিলেন, সেটা একটু দেখে আসা যাক, তাই না? ওকে, শিওর। চলুন দর্শক, আরও একটি গান দেখলাম। আসলে রাতের এই আমেজে এরকম ধামাকাদার গান কিন্তু ভালোই লাগে একদম, এবং বিয়ে বাড়িতে স্পেশালি মনে হয় এই ধরনের গানগুলো আরো বেশি ট্রেন্ডি হতে চলে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে টিকিয়ে থাকার জন্য কিন্তু অনেকেই অনেক ধরনের পন্থা অবলম্বন করে থাকেন এবং কেউ কেউ গানে থাকেন বটে, কিন্তু আস্তে আস্তে মডেলিংয়ে তারা ট্রান্সফার হতে থাকেন এবং একটা সময় দেখা যায় মডেলিং প্লাস সঙ্গীত দুইটাই একসাথে মেনটেন করতে পারছেন বা একটা ছেড়ে দেন। তো আপনি কি ফিউচার এরকম আছে যে অভিনয়ের অফার পেলে করবেন কিনা বা কখনো সুইচ করবেন কিনা আপনার প্রফেশন? না, প্রফেশন সুইচ করব না, আমার এই প্রফেশনটা সবসময় আমি চাইবো আমার এই প্রফেশনটা থাকুক, আর গানটাকে আমি সব সময় রাখবো, এটা আমার প্রধান কাজ বা প্রধান ভালো লাগার জায়গা। এর বাইরে আসলে আমি নিজেও মডেলিং করছি, আমি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি, বাংলাদেশের বেশ স্বনামধন্য কিছু কোম্পানিতেই কাজ করেছি, যেমন প্রাণ, RFL, তারপর হচ্ছে ওয়ালটন, তারপর মেঘনা গ্রুপের কাজ করেছি, গ্রামীণ কল্যাণেরও কাজ করেছি, আরও বেশ কিছু কাজ আমি করেছি বিজ্ঞাপন চিত্রে, আরও কিছু কাজ আসছে, এখনো অন ইয়ার হয়নি, আসবে। যদি নায়িকার অফার পান সিনেমাতে কি করবেন? না, ওই দিকটা গেলে আসলে ব্যস্ততা, অনেক বেশি সময় দিতে হবে, তখন গানটা আমার খুব ঝুঁকিতে পড়ে যাবে। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আমরা আরেকটি গান শুনতে চাই। এবারে কোন গানটি শোনাবেন আমাদের? এবার আমি পুরনো দিনের স্বর্ণযুগের একটি গান করব। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং গানটির সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা, আর গানটির পরিবেশন করেছেন শ্রদ্ধেয় আঞ্জুমান আরা বেগম। আমি গানটি গাইবার চেষ্টা করছি। আকাশের হাতে আছে এক রাশে নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশে নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। দারুণ, ধন্যবাদ। আমরা তো আসলে দেখি যে ছেলে এবং মেয়ে সিঙ্গারদের একটা জুটি,
এবং সকলেরই স্বপ্ন থাকে যে পছন্দের কোনো কো আর্টিস্টের সাথে কাজ করবেন, যেহেতু আপনি ফিমেল তো মেল আর্টিস্টের সাথে কাজ করবেন। কিন্তু যদি এরকম হয় যে যদি এটা আমরা খুবই কমই দেখি যে দুইজনই ফিমেল আর্টিস্ট একসাথে কাজ করছেন, এটা হয়তো সিনেমার গানগুলোতে বেশি হয়, বাট মিউজিক ভিডিওতে আমরা খুব একটা দুইজন ফিমেল আর্টিস্টকে একই ইয়েতে সিঙ্গার হিসেবে খুব দেখি কম না, দেখি। খুব কম, রেয়ার কেস। সেক্ষেত্রে যদি হয়, যেহেতু আপনার 90s-এর গান পছন্দ, 80s-এর গান খুব পছন্দ, সেখান থেকে কাকে আপনি বেছে নেবেন বা কার সাথে খুব কাজ করার আগ্রহ, যদি তার সাথে কাজ করার সুযোগ পান আপনি নিজেকে অনেক লাকি মনে করবেন? আসলে মানে আমি তো যাদের কথা মনে করছি ওনাদেরকে আমি আসলে মানে ওনাদেরকে আমি মনে করি না আমি ওনাদের পাশে দাঁড়িয়ে গান গাওয়ার যোগ্য। তো পছন্দের যারা আছেন মানে ওনারা ভীষণ মানে শ্রদ্ধেয় আমার কাছে। তো আসলে ওনাদের মতো করে যদি গাইতে পারতাম, ওনাদের সাথে না, মনে হয় যে ওনাদের মতো করে পারফেক্টলি গাইতে পারতাম, এই ইচ্ছাটা ভীষণ জাগে। যেমন রুনা লায়লা ম্যামকে আমার ভীষণ মনে হয় যে এইরকম একটা মানে কণ্ঠ এবং গায়কী, মানে এর আশপাশেও যদি গাইতে পারতাম, ওনার মতো তো চিন্তাও করতে পারি না। আর এছাড়াও তো সাবিনা ইয়াসমিন, ওনার গান তো আমি ভীষণ ভীষণ ফ্যান। আর মিতালি মুখার্জির গান আমি ভীষণ ভীষণ পছন্দ করি। এরকম আরো বেশ কয়েকজন আছেন। আচ্ছা, তাহলে যদি আমরা এখন বর্তমানে আসি, বর্তমান যে শিল্পীরা কাজ করছেন তাদের মধ্যে কার সাথে আপনার কাজ করার বেশ আগ্রহ রয়েছে এবং আপনার স্বপ্ন পূরণ হবে তাদের সাথে কাজ করলে? বর্তমানে অনেকেই আছেন যারা ভীষণ ভালো গাইছেন। আমি তো প্রথম দিকেও কয়েকজনের নাম বলেছি, যেমন আমরা প্রীতম হাসান আছে, তারপর হচ্ছে প্রতীক হাসান, ওনারা বেশ ভালো গাইছেন। তারপর সাব্বির জামান ভাই আছেন, ওনারাও বেশ বেশ ভালো গান করেন। তারপর হচ্ছে মিফতা জামান, কিছু নাম এখন মনে পড়ছে না, ওনাদের চেহারাটা ভীষণ মনে পড়ছে। অপু আনাম, ওনারা বেশ ভালো গান করেন। আর ইমরান, তার গান তো আমরা প্রত্যেকেই শুনি, সিনেমাতেই প্রচুর বেশি শুনতে পাই, সিনেমার গানগুলোর মধ্য দিয়েই ওনার গানগুলো আমাদের কানে পৌঁছে যায়। গানে গানে আপু সময়টা একদম শেষ প্রান্তে চলে এসেছে, যাব, কিন্তু যাবার আগে আপনার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো গান শুনুন, বাংলা গান শুনুন, এবং গান আরো সমৃদ্ধ হবে যদি দর্শক শ্রোতাদের সাড়া পায়। শ্রোতারা যখন ভালো গানগুলোকে রিসিভ করে, অনেক বেশি শোনে, তখন ভালো গান করার আগ্রহ অনেক বেড়ে যায় শিল্পীদের, সুরকারদের এবং গীতিকারদের। আসলে শ্রোতারাই তো প্রধান। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গানের সাথে থাকুন। অবশ্যই তারা থাকবেন এবং আপনাকে কিন্তু ছাড়ছি না, আমরা একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। তার আগে একটু আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। নিশ্চয়ই। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই ছিল A10 মিউজিকের আয়োজন। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে আপনার পছন্দের নতুন কোনো সঙ্গীত শিল্পীর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, A10 বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। হ্যাঁ আপু, কোন গানটি শুনছি আমরা? আমি আমার একটি মৌলিক গান পরিবেশন করছি। গানটির কথা এবং সুর দুটোই করেছে আমার একজন খুব কাছের বন্ধু পুনম মিত্র। আমি গানটি গাইবার চেষ্টা করছি। ভালোবাসা কাঁচের মতো ভাঙে যদি অবিরত মন, দিশাহীন কি করে তখন। ভালোবাসা কাঁচের মতো ভাঙে যদি অবিরত মন, দিশাহীন কি করে তখন। অভিমান চোখের পাতায় জমে থাকা কিছু ব্যথায়, অভিমান চোখের পাতায় জমে থাকা কিছু ব্যথায় পড়েছে এখন মন, দিশাহীন কি করে তখন।